হায় হায়, কত অট্টালিকাই তো দেখলাম বাংলাদেশে, আজ পর্যন্ত তো কোনো অট্টালিকার ভিতরে মালিকের খবর দেখলাম না। মৃত্যুর পরে তো আপন জনরা ওই অট্টালিকায় কবর দেয় নাই, ওই অট্টালিকার ভিতরেও দেয় নাই, দেওয়ালের বাউন্ডারির ভিতরেও দেয় নাই, যে কমসে কম বাবায় ভিতরে বয়া দেখতো আর অট্টালিকাকে উপভোগ করতো, একটু সাইডে শোয়া দেই, ওইখানে ঘুমায় ঘুমায় উপভোগ করবে। আজ পর্যন্ত তো এক অট্টালিকার ভিতরে কবর দেখলাম, একজনও তো এখানে নাই, একজনও তো নাই। রাগ হবেন না, পায়ে হাত রাখি, একজনও এখানে নাই যে রাত্রে ঘুমের সময় যখন খাটের পাশে যায় বসে বা দাঁড়ায় বা খাটে শুইতে যায়, একটা মনের ভিতর থেকে আহ বাহির করে, আহ আমি তো এসি আলা কামরা, চতুর্দিকে পর্দা, নিচে কালিন, পারফিউম ছড়ানো, আমি তো এখন ঘুমাবো, হায় বাবা জানি কবরে কেমন আছে। সারা দুনিয়ার আধিপত্য আমার মুঠায় পেতে পারে, আল্লাহর কাছে দাম হবে না, খোদার কসম কোনো দাম নাই। উকুদুহান নার, জাহান্নাম ঠিকানা হবে, চিরদিন ওইখানে থাকতে হবে। এক একটা দাঁত হবে জাহান্নামীদের 10 কিলোমিটার, উপরের মালিটা হবে 160 কিলোমিটার, নিচেরটা হবে 160 কিলোমিটার। ও বিষ্ণুন্দির মানুষ, আমি প্রত্যেকে আপনাদেরকে এখানে বসে দেখাবো। ওই পাহাড় আমি 4 বার দেখছি, 4 বার। যে পাহাড় দেখায় আল্লাহ রসুল বলছিলেন জাহান্নামীদের এক একটা রান হবে এই পাহাড়ের মতো। ইয়ামানে রাখা আছে জাবালে বয়দা বলে, ওটাকে জাহান্নামীদের এক একটা রান হবে জাবালে বয়দার সমান। শরীর বসতে জায়গা লাগবে 470 কিলোমিটার। দেহটা কত বড় হবে? 470 কিলোমিটার লাগবে শুধু বসতে। জান্নাতিরও গুণ হবে, 10টা শারীরিক গুণ হবে। একটু যুবক ধ্যান দিয়া, আলা তাওলি আদম 60 জিরাআ, 120 ফিট লম্বা হবে, সিনাটা 7 হাত চওড়া হবে। আলা হুসনি ইউসুফ, ইউসুফ আলাইহিস সালামের মতো রূপ হবে। আলা মিলাদি ঈসা, ঈসা আলাইহিস সালামের মতো একবারে টুমটুমে ভরা, পরিপূর্ণ ভরা যৌবন হবে। আলা কুওয়াতি মুসা, মুসা আলাইহিস সালামের মতো শক্তি। আলা খুলুকি মুহাম্মদ, আমাদের নবীজির আখলাক। কুওয়াতু মিয়াতু রাজুল, 100 পুরুষের যৌবন শক্তি। সৌতা দাউদ, দাউদ আলাইহিস সালামের মতো সিদ্ধার। দুনিয়ায় আল্লাহ একটা, শুধু দুনিয়াতে একটা আওয়াজের প্রশংসা করছেন, সেটা হলো দাউদ আলাইহিস সালামের আওয়াজ। এই আওয়াজ আর দুনিয়াতে কাউকে ছোঁয়াও দেন নাই, দেন নাই তো দেন নাই, ছোঁয়াও দেন নাই। দাউদ আলাইহিস সালামের আওয়াজ। তোমরা তো খালি ড্যাগের আওয়াজ শুনে নাচো, ঠিক না? গান তো বোঝো না, কি কয়, ঠিক না? কি বুঝো? কনসার্ট হয় না 2,500-এ? হ্যাঁ হয় না? এই পর্যন্ত বাচ্চু মুচ্ছু হয় নাই? হ্যাঁ কি দেখানে আসো তোমরা? খালি ড্যাগের বাড়ি শুনা, ঠিক না? গানও তো বোঝে না। যদি পুরস্কার নিয়ে উঠতে চাই, তাহলে সর্বপ্রথম যে কাজটা করতে হবে সেটা হলো মনোযোগ দিয়া শুনতে হবে, গভীর মনোযোগ দিয়া। কেননা আল্লাহর হুকুম, ফাস্তামিউ, হুকুম কিন্তু আল্লাহর কাজ। আল্লাহ চেনেন তো? না এটাও চেনেন না? চিনেন? কিরম চিনেন আল্লাহ জানেন। আসলেই চিনি আল্লাহকে না? যুবকরা যদি চিনতো তাহলে ওরা এইভাবে চুল কাটতো কেন? আস্তে 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 এই সাজে সাজতো কেন? মুসলমান যদি আল্লাহ চিনত তাহলে রং ঢং তো এরকম হওয়ার কথা ছিল না। যেরকম আজকে রং ঢং দেখতেছি, বোঝা গেল মুসলমান আল্লাহ চিনে না। আল্লাহ চিনলে মানুষের পরিচয় যখন পায় তো মাঝে মাঝে ঘামও ঝরে। দুনিয়ার পদবীর পরিচয় পাইলে মাঝে মাঝে ঘামও ঝরে, যে এত বড় ব্যক্তিত্বের সাথে এরকম করে ফেললাম, না জানি আমার জেল জরিমানা কি হয়। আল্লাহর পরিচয় তো জানি না। যদি আল্লাহর পরিচয় জানতাম
এটা আমাদের সমাজের এই রং হতো না। যা কথার দিকে যাব আমি, তো প্রথম যদি পুরস্কার চাই তাহলে মনোযোগকে উজাড় করে দিয়ে শুনতে হবে। দ্বিতীয় শুধু একটা না, দ্বিতীয় হলো পরিবেশটাকে বিলকুল নির্জুম রাখতে হবে। কেননা কোরআনের হুকুম হলো আনসিতু, প্রথম হুকুম হলো ফাস্তামিউ, বিলকুল মনোযোগ দিয়ে শুনো। দ্বিতীয় হলো আনসিতু, বিলকুল চুপচাপ। তারপরেই কিন্তু পুরস্কার মিলবে, দুটা পুরস্কার মিলবে। তারপরে জীবনভর ওয়াজ না শুনলেও হবে। প্রথম পুরস্কার মিলবে ইরজিউ মাগফুরান লাক, যাও তোমার গুনাহ মাফ। হাদিস থেকে বলতেছি, প্রথম দুটা কোরআন, পরের দুটা হাদিস। হাদিসে ঘোষণা হলো ইরজিউ মাগফুরান লাক, যাও গুনাহ মাফ। দ্বিতীয় পুরস্কার যেটা মিলবে বুদ্দিলা সাইয়্যাতিকুম হাসানাত, তোমাদের গুনার জায়গা যেগুলা মাফ করে দিয়া খালি করলাম, ওটাকে নেকি দ্বারা ভরা দিব। এই জন্য হাত জোর অনুরোধ করব, কথা লম্বা হবে না, কেননা ফজরের নামাজও পড়তে হবে। সারা রাত্র ওয়াজ শুনলেন আর ফজরের নামাজ পড়লাম না, এরকম ওয়াজ কিয়ামত পর্যন্ত শুনলেও লাভ হবে না। কিয়ামত পর্যন্ত যদি এরকম ওয়াজ শুনি তাহলে লাভ হবে না। এই জন্য ওয়াজ অল্প সময় হবে, বেশি সময় না, কিন্তু আশা করি অল্প হলেও যথেষ্ট হবে, যথেষ্ট। কখনো কখনো অল্প কথাও যথেষ্ট হয়। একটা প্রমাণ দেই, ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইহি কোনো আল্লাহওয়ালা ছিলেন না, উনি তো রাষ্ট্রের পরিচালক ছিলেন, রাষ্ট্রের পরিচালক। যেরকম বিক্রমপুর, এটা পুরো বাংলাদেশ না, এটা শুধু হইল মুন্সিগঞ্জ, শুধু মুন্সিগঞ্জও না, মাত্র দুটা থানা বর্তমানে, একটা হলো শ্রীনগর আর একটা হলো লোকজন। এই দুই থানা মিলা ছিল বিক্রমপুর, পুরা মুন্সিগঞ্জ না, কিন্তু রাজা বীর বিক্রম এটা রাজা ছিল। ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইহি রাজা ছিল, রাজপ্রাসাদে ঘুমন্ত ছিল। কারো পায়ের আওয়াজে ঘুম ভেঙে গেছে, তো দেখতেছে ছাদে জানি কে চলতেছে, ও তো চলতেছে না, মনে হইতেছে কে জানি হাতুড়া দিয়া ছাদের ভিতরে মারতেছে। তো প্রহরীকে বলছে এই গভীর রাত্রে আমার ছাদে হাঁটে কে? প্রহরী ছুটে গেছে, যায় দেখে হ্যাঁ একজন হাঁটতেছে মনের দ্বিধায়, নিশ্চিন্তে হাঁটতেছে আর জোরে জোরে ডাইকা নিয়ে আসছে। ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করছে, এত গভীর রাত্রে তুমি ছাদে কি করো? তো বলতেছিল উট হারায় গেছে, উট খুঁজতে খুঁজতে ছাদে চলে আসছি। তো বলতেছে পাগল নাকি যে ছাদে উঠ আসবে? তো বলছে জাহাপনা, আমি যদি পাগল হই তো আপনিও পাগল। বলছে আমি পাগল কি করে? না, আগের লোক প্রতাপশালী ছিল কিন্তু বেয়াদব ছিল না। রাগ হয় না, পায়ে হাত রাখি। আজকে তো একটু কিছু হইলেই বাবুরা যায়, ঠিক না? মনে হয় বোঝেন না? দেখেন না যুবক স্টাইল কিরম, একটু যৌবন পাইছে তো বাপ শুরু হয়ে গেছে। হাঁটার স্টাইল দেখেন, কথা বলার স্টাইল দেখেন, বাইকে উঠলে আরেক রকম, পিছে চার্জার থাকলে আরেক রকম। আপনারা বুঝবেন না, ওরা বুঝে ফেলছে। আগের রাজারা প্রতাপশালী ছিল, বেয়াদব ছিল না, অহংকারী ছিল না, প্রতাপ ছিল। ইব্রাহিম ইবনে আদহাম বলতেছে আমি পাগল কি করে? বলছে আমি যদি ছাদে উঠ না পাই, আপনি রাজপ্রাসাদে বসে আল্লাহ পাবেন কি করে? জীবন চেঞ্জ,
সকালেই ছেড়ে দিয়েছেন রাজত্ব। সকালেই নিজ ইচ্ছায় ছেড়ে দিয়েছেন। কিতাব উঠান, ইতিহাস পড়েন, বহুদিন রাজত্ব খালি ছিল, জনগণ পিচ করতেছিল। তো ইব্রাহিম বলতেছিল ছোটটা ছেড়ে বড়টা পায়ে গেছি। প্রমোশন চায় মানুষ, ডিমোশন চায় না। বড়টা পায়ে গেছি, ছোটটা ছাড়ছি তো বড়টা পায়ে গেছি। অল্প কথায়ও জীবন চেঞ্জ হতে পারে। এই জন্য কথা শুরু, এই জীবনটা যাকেই যতটুকু দিছেন, যুবককে যদি যৌবন দিয়া থাকে তো গড়ার জন্য দিছেন, পুরুষকে পুরুষত্ব দিয়া থাকেন তো গড়ার জন্য দিছেন, নারীকে যদি নারীত্ব দিয়া থাকেন তো গড়ার জন্য দিছেন, টাকালারে যদি টাকা দিয়া থাকেন তো গড়ার জন্য দিছেন। যাকে যা দিছেন এই জীবনটা গড়ার জন্য দিছেন। কোন একটা গোড়া যাওয়া অঙ্গীকার, গোড়া যেতে হবে, পাঠায় গেলে চলবে না। কারণ এটার অস্তিত্বদাতা আল্লাহ। আপনি জানেন না আপনার ভিতরে কি ফিট করছে। এই জন্য তো আমি বলি, বুঝে আসবে কিনা জানি না, সমস্ত অঙ্গের ডাক্তার আছে না নাই? হ্যাঁ, এই ডাক্তারি বিদ্যার বয়স কত বলেন তো? ডাক্তারি বিদ্যা শুরু হলো কত বছর ধরে? কত বছর, কত শত বছর ধরে, ঠিক না? সত্য তো 200-400 বছর তো হবে। মানুষটা কত লম্বা? এখানে তো 7 ফিটের একজনও নেই, 6 ফিট, 6.5 ফিট। 7 ফিটের একটা মানুষের দেহ, অঙ্গ কয়টা? গবেষণা করতেছে 100 বছর, কিন্তু কোন অঙ্গের গবেষকরা বলতে পারবে না যে এই অঙ্গের গবেষণা শেষ। সব বাদ দিলাম, চোখ নিয়ে এই গবেষণা। চোখটা সমস্ত অঙ্গের ভিতরে সবচেয়ে ছোট একটা অঙ্গ চোখ। দেখতেও ছোট দেখা যায়, আকৃতিতেও ছোট। কত 10 কেজি ওজন হইব না? কতটুক? 10-6টা কত হইব না, ঠিক না? 1-6টা হয় কিনা সন্দেহ আছে। এই চোখটা নিয়ে গবেষণা করতেছে 200-300 বছর। 1-2 জন না, হাজার না, লক্ষ ডাক্তার। আজ পর্যন্ত যদি ওদেরকে জিজ্ঞাসা করি যে গবেষণায় কোথায় গেলে, ও মাথায় হাত দিয়া বলবে, হুজুর গবেষণা করতেছি বলতে পারি, কিন্তু কিনারা যে কোথায় জানি না। যে আল্লাহ এতটুকু এখানে ফিট করছেন, সেট করছেন, এটা কোনো মামুলি সেটিং না, মামুলি কারিগর না। যুবক, তুমি দেখলে 13 কোটি ক্যামেরা দিয়া দেখো। এক চৌকে 13 কোটি ক্যামেরা, 2 চৌকে 26 কোটি ক্যামেরা। পিছনে তার নিয়ে গেছেন, কেবল আছে, কেবল। 26 কোটি 13 কোটি ক্যামেরা তার আছে। জায়গা ব্যবহার করছেন 1.66 সেন্টিমিটার জায়গা, 1.6 সেন্টিমিটার জায়গা। এটাও বড় আছে, কিন্তু দুটাকে একসাথে লাগতে হবে না। লাগলে ফায়ার হবে, ফায়ার, আগুন জ্বলে উঠবে, উল্টা দেখবে সব। ওই আল্লাহ অস্তিত্ব দিচ্ছেন, এটার ভিতরে পুঁজি কম লাগান নাই। এই জন্য কথা বলতেছি, যাকে যা দিচ্ছেন। যুবককে যৌবন দিচ্ছেন তো গড়ার জন্য, নারীকে নারীত্ব দিচ্ছেন গড়ার জন্য, পুরুষকে পুরুষত্ব দিচ্ছেন গড়ার জন্য, টাকাওয়ালাকে টাকা দিচ্ছেন গড়ার জন্য, শিল্পপতিকে শিল্প দিচ্ছেন গড়ার জন্য, ক্ষমতাওয়ালাকে ক্ষমতা দিচ্ছেন গড়ার জন্য। যদি গড়ার না হবে তাহলে ক্ষমতাওয়ালার ব্যাপারে এই হাদিস কেন আসবে? আদলু ইয়াউমিন তা'দিলু, আদলু ইয়াউমিন তা'দিলু 60, আদলু ইয়াউমিন তা'দিলু ইবাদাতা 60 সানা। এক দিনের ইনসাফ 60 বছরের ইবাদতের সমতুল্য। যাকে আদালত দিছে, ওকে গড়ার জন্য দিছে আদালত, ও একদিন ইনসাফ করবে। যদি ক্ষমতা দিল, গড়া না হয়তো, তাহলে জুমার দিন কেন এই মসজিদের ইমাম এই খুতবা এই হাদিস পড়বে? আল সুলতানু দিল্লুল্লাহি ফিল আরদ, মান আহানা সুলতানাল্লাহি ফাকাদ আহানাল্লাহ। লয়েন খুতবা বাইরে করে দেখায় দিই, এই হাদিস কেন পড়বে? যাকে যা দিছে গোড়া যেতে হবে।
গোড়া গেলে কিছু পাবো যুবক, গোড়া গেলে কিছু পাবো, কিছু না গোড়া গেলেই পাবো। মিলবে পরিচয়, মিলবে পরিচিতি, মিলবে। দুনিয়ার পরিচয়ের কত, ছোটবেলা যে কবিতাগুলা পড়লাম স্কুলে, আজকের বই টুকাইলে একটাও পাওয়া যায় না, মুছে গেছে। যুবকরা জানি না ওই কবিতার নাম, ছন্দ জিজ্ঞাসা করলেও পড়তে পারে না। ছোটবেলার কবিতা তো মনে ওঠে, বহুত দিন পরে মনে করি আজি পল্লী মায়ের কোল, জাউসাকে যেটা বনলতা বেঁধে হরসে খেয়েছি দোল। সুফিয়া কামালের এই কবিতা তো এখন নাই, নজরুল ইসলামের কবর কবিতা তো এখন নাই, পিপিলিকা কবিতা তো এখন নাই। ইতিহাসের পাতা, দুনিয়ার পরিচয়, এটা তো আসতে থাকে, মুছতে থাকে। কেননা এত ভলিউম কে বানাবে, এত উচ্চা পড়বে কে এত বেশি? এর জন্য পিছনে একটি মুছা দেয়। দুনিয়ার পরিচয় তো সাময়িক, এটাই তো সত্য। আজকে যারা আছে 100 বছর পরে যারা আসবে ওরা আমাদেরকে চিনবেই না, এটাই সত্য। কিন্তু জীবন গড়লে আল্লাহর কাছে পরিচয় পাবো, এটা চিরদিনের পরিচয়, জান্নাতের পরিচয়। যুবক, চিরদিনের পরিচয়।